গল্পের নাম রাত ৩টের দরজা। ভূত। ইছাপুরের এক পুরনো বাড়ি। লোকজন বলে বাড়িটা অভিশপ্ত, কিন্তু এসব কুসংস্কার ভেবে উড়িয়ে দিয়েছিল রাহুল। সে নতুন চাকরির জন্য ওই বাড়িটা ভাড়া নেয়। বাড়িওয়ালা শুধু একটা কথা বলেছিল, রাত ৩টের পর দরজা খোলার শব্দ পেলেও খুলবে না। রাহুল হেসে বলেছিল, এগুলো সিনেমার ডায়লগের মতো শোনাচ্ছে। প্রথম রাত সব ঠিক ছিল। দ্বিতীয় রাত হালকা শব্দ, কেউ যেন হাঁটছে করিডোরে। রাহুল ভাবল হয়তো ইঁদুর বা বাতাস। তৃতীয় রাত ঠিক ৩টে, ঠক ঠক ঠক, দরজায় কেউ নক করছে। রাহুল ঘুম থেকে উঠে বসে পড়ে। হৃৎপিণ্ড জোরে ধড়ফড় করছে। আবার শব্দ, ঠক ঠক ঠক, একটা ফিসফিস আওয়াজ। দরজা খোলো, আমি আটকে গেছি। রাহুলের গা কাঁটা দিয়ে ওঠে, কিন্তু সে নিজেকে বুঝায় এটা নিশ্চয়ই কেউ মজা করছে। সে ধীরে ধীরে দরজার কাছে যায়, হাত বাড়িয়ে দরজার হাতল ছোঁয়। ঠিক তখনই পেছন থেকে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে থমকে যায়। আয়নায় তার পিছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ের ছায়া। চোখ দুটো একদম ফাঁকা, মুখে অদ্ভুত হাসি, কিন্তু ঘুরে তাকাতেই কেউ নেই। আবার দরজায় শব্দ, এবার আরো জোরে, ধাম ধাম ধাম, খোলো। রাহুল ভয় পেয়ে দরজা খুলে ফেলে। দরজার বাইরে কেউ নেই, শুধু একটা ঠান্ডা বাতাস ঢুকে আসে ঘরে। আর করিডোরের শেষে অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। ধীরে ধীরে সে এগিয়ে আসছে, তার পা মাটিতে লাগছে না। রাহুল দৌড়ে দরজা বন্ধ করতে চায়, কিন্তু দরজা আর বন্ধ হয় না। মেয়েটা কাছে এসে ফিস ফিস করে, তুই কেন দরজা খুললি? এখন তুই আমার জায়গায় আটকে যাবি। পরদিন সকালে পুলিশ এসে দেখে ঘরের দরজা খোলা, রাহুল নেই। শুধু আয়নার সামনে লেখা, রাত ৩টায় দরজা খোল না। আর সেই আয়নায় এবার রাহুলের ছায়া দাঁড়িয়ে আছে।